Hi, hello, assalamu alaikum. This is Tanzil from Zero Division English Station. Back today with another lesson of preposition. গত লেসনে আমরা at, on, in preposition নিয়ে আলোচনা করেছিলাম, বাট সেটা ছিল preposition of time. But today's lesson will be preposition of place. কেউ এটা দেখে মনে করতে পারেন ইংলিশ ক্লাসে আবার ত্রিভুজ করতে আসলো। এটা ত্রিভুজ সেটা ঠিক আছে, বাট আমরা আজকে ট্রায়াঙ্গেল মেথডের মাধ্যমে প্রিপারেশন শিখব। দিস ইজ ট্রায়াঙ্গেল অ্যান্ড ট্রায়াঙ্গেলের তিনটি পোর্শন করা হয়েছে। একটি হচ্ছে ছোট পোর্শন, একটি হচ্ছে মাঝারি পোর্শন, একটি হচ্ছে বড় পোর্শন। সাপোজ আপনি অফিসে আছেন, কেউ আপনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলো হোয়ার আর ইউ, অ্যান্সার কী করবেন? অ্যাট অফিস, অন অফিস নাকি ইন অফিস? সাপোজ আপনি রেস্টুরেন্টে, ফোন দিয়ে জিজ্ঞেস করলো হোয়ার আর ইউ, অ্যান্সার কী হবে? অ্যাট রেস্টুরেন্ট, অন রেস্টুরেন্ট নাকি ইন রেস্টুরেন্ট? সাপোজ আপনি লন্ডনে, কেউ আপনাকে ফোন দিয়ে সেম কোশ্চেন জিজ্ঞেস করলো, অ্যান্সার কী করবেন? অ্যাট লন্ডন, অন লন্ডন নাকি ইন লন্ডন? সো প্রিপারেশনের সকল রকম প্যাচ ভাঙতে হাজির হয়েছি তানজিল আজকে আপনাদের সামনে। আজকের লেসন সাজানো হয়েছে প্রিপারেশন অফ প্লেস উইথ অ্যাট, অন এবং ইন। ট্রায়াঙ্গলটি একটু ফলো করি। ফার্স্ট যে পোর্শনটা, অর্থাৎ ছোট্ট যে পোর্শনটা রয়েছে, এই পোর্শনটায় বাস করে অ্যাট, আরেকটু বড় পোর্শনে বাস করে হচ্ছে অন, এবং সবচেয়ে বড় পোর্শনে বাস করে হচ্ছে ইন। আমরা যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে ছোট প্লেসের ক্ষেত্রে অ্যাট বসে, তার চেয়ে একটু বড় প্লেসের ক্ষেত্রে অন বসে, এবং সবচেয়ে বড় প্লেসের ক্ষেত্রে ইন বসে। এখানে অ্যাট দ্বারা স্পেসিফিক কোনো প্লেস বোঝায়। সাপোজ আপনি অফিসে আছেন, এখানে একটি স্পেসিফিক বা নির্দিষ্ট কোনো প্লেস বোঝানো হয়েছে। আপনি রেস্টুরেন্টে আছেন, স্পেসিফিক কোনো প্লেস বোঝানো হয়েছে। সো স্পেসিফিক করে কোনো প্লেস যদি বোঝানো হয় তখন অ্যাট বসে, অথবা কোনো অ্যাড্রেস বোঝালে, সাপোজ আপনার বাসার অ্যাড্রেসকে জিজ্ঞেস করলো, তখন অ্যাট বসবে। অর্থাৎ কি বুঝলাম? স্পেসিফিক কোনো প্লেস আর অ্যাড্রেস বোঝালে তখন অ্যাট বসে। সাপোজ অফিস, স্পেসিফিক প্লেস বোঝানো হয়েছে, সেক্ষেত্রে কি বলবে? অ্যাট অফিস। রেস্টুরেন্ট, স্পেসিফিক প্লেস বোঝানো হয়েছে, অ্যাট রেস্টুরেন্ট। কেএফসি, বিএফসি, অ্যাট কেএফসি, অ্যাট বিএফসি। টি স্টল, স্পেসিফিক জায়গা বোঝানো হয়েছে, কি বসবে? অ্যাট টি স্টল। বিল্ডিং, অ্যাট বিল্ডিং, স্পেসিফিক বিল্ডিং বোঝানো হয়েছে। আলটিমেটলি স্পেসিফিক বা নির্দিষ্ট করে কোনো প্লেস বোঝালে তখন অ্যাট বসে। অন, অন হচ্ছে আরেকটু বড় প্লেসের ক্ষেত্রে। সাপোজ স্ট্রিট, হাইওয়ে, রিভার, ফ্লোর, এগুলোর ক্ষেত্রে অন ব্যবহৃত হয়। পূর্বাচল হাইওয়ে, কি হবে? অন পূর্বাচল হাইওয়ে, হাইওয়ে বা স্ট্রিট বোঝানো হয়েছে। মেঘনা রিভার, রিভারের পূর্বে অন বসে। সেভেন্থ ফ্লোর, কি বসবে? অন সেভেন্থ ফ্লোর। অর্থাৎ কি বুঝলাম? স্ট্রিট, হাইওয়ে, ফ্লোর, রিভার ইত্যাদির ক্ষেত্রে অন বসে। এখন আর একটু বড় প্লেসের ক্ষেত্রে, সাপোজ সিটি, স্টেট, কন্টিনেন্ট, অর্থাৎ লার্জ কোনো এরিয়ার ক্ষেত্রে ইন বসে। সো ঢাকা, সিটি বোঝানো হয়েছে, কি বসবে? অবশ্যই ইন বসবে। ইউএসএ, এশিয়া, ওয়াশিংটন, সবগুলোর ক্ষেত্রেই ইন বসবে, কজ বড় কোনো প্লেসের ক্ষেত্রে ইন বসে। সো কি বুঝলাম? ছোট্ট কোনো প্লেসের ক্ষেত্রে অ্যাট বসে। সাপোজ অ্যাট রেস্টুরেন্ট, অ্যাট হোম। তার চেয়ে একটু বড় প্লেসের ক্ষেত্রে অন বসে। সাপোজ হাইওয়ে স্ট্রিট অথবা থার্ড ফ্লোর ইত্যাদির ক্ষেত্রে অন বসে। আরও একটু বড় প্লেসের ক্ষেত্রে, সাপোজ বাংলাদেশ, ইউএসএ, কানাডা, ঢাকা, ওয়াশিংটন, টোকিও ইত্যাদির ক্ষেত্রে ইন বসে। সো আমরা একটু এক্সারসাইজে চলে যাই। নাম্বার 1, দ্য পার্টি। স্পেসিফিক করে কোনো প্লেসের কথা বলা হয়েছে এবং স্পেসিফিক করে কোনো প্লেসের কথা বোঝালে কি শিখেছি? অ্যাট। সো অ্যাট বসবে। কি শিখেছিলাম? বড় কোনো প্লেসের ক্ষেত্রে লাইক সিটি, কন্টিনেন্ট, স্টেট বোঝালে কি বসে?
ইন বসে। ইটালি, বড় কোনো প্লেসের ক্ষেত্রে কি শিখেছি আমরা? ইন। XY রোড, অ্যাড্রেসের ক্ষেত্রে কি শিখেছিলাম? অ্যাট। 7th ফ্লোর, ফ্লোরের ক্ষেত্রে কি শিখেছিলাম? অন। কফি শপ, স্পেসিফিক জায়গায় বোঝানো হয়েছে অবশ্যই অ্যাট। হি ওয়ার্কস ড্যাশ স্কোয়ার গ্রুপ ড্যাশ উত্তরা ড্যাশ ঢাকা। এখানে সবচেয়ে ছোট কোনটা? স্কোয়ার গ্রুপ। তার চেয়ে একটু বড় কোনটা? উত্তরা। তার চেয়ে একটু বড় প্লেস কোনটা? ঢাকা। সো ছোট প্লেসের ক্ষেত্রে কি বসে? অ্যাট বসে। মাঝারি প্লেসের ক্ষেত্রে কি বসে? অন বসে। এবং বড় প্লেসের ক্ষেত্রে কি বসে? ইন বসে। সো দ্যাটস অল টুডেইস লেসন। প্রিপারেশনের নেক্সট ক্লাসগুলো দেখতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রিপারেশনের সকল প্যাচ খোলা যায়। সো সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আমি তানজিল ফ্রম জিরো টু ভিশন ইংলিশ স্টেশন। আসসালামু আলাইকুম।